আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি প্রতিদিনের মতো নতুন নতুন যে সব ভিডিও নিয়ে আসি, আমি সাথে আছি ইসকি রোহান ভাই। বড় মতো আমরা আজকে চলে আসছি সাভার জিতে শোতে। আমাদের সাথে দেখা হয়ে গেল আজকে আমাদের সেই সুপ্রিয় পরিচিত আমাদের বগুড়ার রবিউল ভাই, যাকে আপনারা সবাই চিনেন টিকটকে প্লাস ফেসবুকে। তার সাথে আজকে আমাদের দেখা হয়ে গেল, তার সাথে আমরা আজকে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ রাখছে, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে আমরা আজকে কিছু কোশ্চেন করব। অবশ্যই। যেমন আপনি যে এই যে ফেসবুক বা টিকটক এগুলো করেন, এই যে আপনার যে জেনারেশনে, এই জেনারেশনে আপনি দেখি মানে অনেক ধরনের টিকটক আপনি করেন, বিভিন্ন ধরনের। এই খানিক সময় দেখি আপনি মারবের মতো চিৎকার করতেছেন, খানিক সময় দেখি শাকিব খানের মতো। আসলে এগুলো করে কি লাভ পান আপনি? এই যে আসল কথা বলছেন, এটা হচ্ছে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই বিনোদন করতে আসে, কিন্তু সবচেয়ে বেশিরভাগ টিকটক থেকে কিন্তু ইনকাম নাই। আমি বিগত 3 বছর হলে আমার বাসা এখানেই, এই স্মৃতিসৌধে আমি শখের বসতে আইসা এই যে এই জায়গাটা, ক্যামেরা একটু এই জায়গা করেন, ওই যে মাঝখানে দেখতেছেন যে হেলিকপ্টার পরে যেখানে, ওখানে আইসা দেখি যে কমপক্ষে 40 থেকে 50 জন টিকটকার ভিডিও বানাচ্ছে। তখন আমি টিকটক বানাই না, কিন্তু ভিতরে আমার তাল আছে যেগুলা করলে আমার খুব ভালো লাগে। আমি দেখি তো প্রায় সেই বানাইছিলাম, ওখানে আইসা শখের বসতে 4টা-5টা ভিডিও নাচানাচি করছিলাম, সাইরা দিছি, যাইতে যাইতে দেখি 50,000 ভিউ। পরে দেখা ভালো লাগলো, মানুষে এটা সেটা লেখে। পরে শুক্রবারে আইসা বানাইছি, ও পরে যে উঠতে উঠতে আজকে এই যে 13 লাখের কাছাকাছি আমার ফলোয়ার হয়ে গেছে টিকটকে। আচ্ছা, ফেসবুকে আপনার ফলোয়ার কত? 5 লাখ 5.5 লাখ প্লাস। আচ্ছা, ইউটিউবে থেকে তো আমি শেষ করি। আসলে ফেসবুক থেকে তো আমরা জানি যে হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আপনি এই পর্যন্ত আপনার লাইভে অনলাইন জগতে ফেসবুক থেকে কত টাকা আর্নিং করছেন? এই যে টোটাল টাকাটার কথা নাই বলি, এই না এটা টাকাটার কথা সমস্যা নাই, বললে আমরা হচ্ছে সবাই কি একই। আসে যতটুকু আসে আমার, আমি তো একটা জব করি, জবের পাশাপাশি এটা আমার যতটুকু আসে আমার বেশি ওভার, এই টাকাটা ওভার, এই টাকা খরচ করা মানে আপনার এক্সট্রা একটা বেনিফিট আসে আর কি। যাই হোক, মানে আপনি বলতে চাচ্ছেন না, তারপর জিজ্ঞেস করি, যে পেমেন্টটা পাইছিলেন সেই পেমেন্টের অঙ্কটা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ফার্স্ট পেমেন্ট পাইছিলাম $163। 163 এখন ফার্স্ট মানে কয়েকদিন, এখন বাংলায় কনভার্ট করলে প্রায় ওটা নাই বলার 20,000 টাকার মতো। আচ্ছা, আমি দেখি আপনাকে মাঝে মাঝে, আমি যখনই আসি, আমি প্রায় আসি স্মৃতিসৌধে, আপনাকে দেখি, আপনি দেখি মানে অনেক নাচানাচি করেন, মানে গানের প্রতি, মানে নাচানাচির প্রতি আপনার বেশি আকর্ষণ, বেশি ভালোবাসেন। আবার আরেকটা বিষয় দেখলাম, আপনার একটা গাড়িও আছে। তা আপনি টিকটক করেন, গাড়িও চালান, গাড়িও আছে, এগুলোর উৎস কোত্থেকে ভাই? মূল উৎসটা কি? আমার গাড়ি তো আছে। অনেকে বলে, আমি শেষ করি, অনেকে বলে যে দর্শক, যে ফেসবুক থেকে নাকি অনেক টাকা পাওয়া যায়, বা যারা টিকটক করে টিকটকের থেকে নাকি টাকা পাওয়া যায় না, আর্নিং করা যায় না। তো তারা এইভাবে বিলাসবহুলভাবে কিভাবে চলে? ওইটা মিথ্যে কথা। টিকটকের থেকে কোনো টাকা পাওয়া যায় না, টাকা শুধু পাওয়া যায় এই ফেসবুক থেকে আর ইউটিউব থেকে, এই দুটার থেকে টাকা পাওয়া যায়, টিকটক থেকে পাওয়া যায় না। এটা যে বলে সে ভুয়া বলে। টিকটক থেকে পাওয়া যায় না, তাহলে দ্রুত ভাইরাল হওয়া যায়, আপনার পারফর্ম যদি ভালো হয় তাহলে দ্রুত আপনার ভিডিও ফর ইউতে। আচ্ছা, মানে আমরা এটা ধরে নেব যে টিকটকটা হচ্ছে একটা ফেসবুক নেওয়ার জন্য, পরে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য আর কি নিজেকে ফেসবুকটা তৈরি করি, তাই তো? আর আরেকটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যেহেতু বড় একজন টিকটকার, আপনার প্রায় 1.5 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে, তো ছোট্ট একটা কোশ্চেন করি, যদি আপনার জানা থাকে উত্তরটা দিবেন। এই যে পেজটা লাগা দিবেন। না নো কোশ্চেন। আমি আপনাকে ছোট্ট একটা কোশ্চেন, আমি কোনো কোশ্চেন করেন, আমার প্রশ্নটা হইছে দর্শকদের উদ্দেশ্যে, টিকটক যেহেতু করেন, টিকটকের ওনারকে, এটা আপনাকে বলতে হবে। এইটা আমি জানি যে আপনি এটা বলবেন, কারণ এই এত কিছু নিয়ে ঘাটার সময় আমার নাই। আর আমার অনেকে জানে, আমি একটা হিসাব দেই আপনাকে। এই যে আমরা কিন্তু এই যে 5 পয়সা, এই যে এগুলার হিসাব কিন্তু তেমন বুঝি না, তো আমাকে বড় অঙ্কের হিসাব দেন, 1.5 কোটি 1 কোটি এগুলার হিসাব দেন, এগুলা বুঝবো। তো যাই হোক, ওই পিছে কিছু বলার না। সুপ্রিয় দর্শক সবাই আমার এই কলিজার ভাইয়ের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আর এখন আমাদের ভিডিও চলবে, চলে ভাই। না, আমি একটা প্রশ্ন করেছি, টিকটক জগতে আপনার সবচেয়ে জনপ্রিয় টিকটকার কে? আমি
আপনার জনপ্রিয় অবশ্যই টিকটকার দূর মানুষের কার কি মানে করে আপনি আমি কাউকে পছন্দ করেন আপনি No, নিজেই নিজের never. কাছে আমি জনপ্রিয়। নিজে আমার কাছে আমি 3.5 হাত কাকে ওকে হাইলাইট করবো আচ্ছা যাই হোক মানে আমি দর্শক, কারোর স্বার্থ নেই না আজকে রবিউল ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উনি আসলে অনেক কিছু লুকাইছে, অনেক কিছু বলতে চায় নাই, ঠিক আছে, তারপরেও যতটুকু বলছে নিজের জনপ্রিয়তা নিজের কাছে। তো যাই হোক, যদি ভাইজান দর্শকরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোন এপিসোডে নতুন কোনো লোকের সাথে। আল্লাহ হাফেজ। এইটাই আমার মেশিন ওকে আল্লাহ হাফেজ